হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আব্দুল কাদের, এই টিউটোরিয়ালের হোস্ট। আর আজকে আমার আলোচনার বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়। আর এই অধ্যায়ের মুখ্য বিষয় হচ্ছে যোগ এবং বিয়োগ, এবং যোগ এবং বিয়োগ রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, অর্থাৎ এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, যেগুলোকে ওয়ার্ড প্রবলেম বলা হয়ে থাকে, এই রিলেটেড সমস্যাগুলো ডিসকাশন করা আছে। চল কথা না বলেই শুরু করি। এই অংশের যদি আমরা 7 নম্বর অঙ্কটা দেখি, যোগ অংশ, যোগের অঙ্ক কি। তো এখানে দেখা যাচ্ছে যে 4 লেয়ার বিশিষ্ট। এর আগের অঙ্কগুলো ছিল 1-2 লেয়ার অথবা 3 লেয়ার, একটু বেশি, তো ভয় পাওয়ার কিছু নেই। তো আমরা সিম্পল হিসাব করব। অবশ্যই আমরা নিচে থেকে করতে পারি, উপর থেকে করতে পারি, তো যে যেভাবে তোমরা প্রিফার করো। তাহলে আমরা যদি দেখি, উপর থেকে হিসাব করলে একটু কমফোর্টেবল আমার কাছে মনে হয়। ওকে, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14। আবারও বলি, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 4 14। তো 14কে আমরা এপাশে লিখবো, 4টা এপাশ চলে আসবে, হাতের সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 3 9। তো সংখ্যাটা যদি 10 কিংবা তার বেশি না হয় তাহলে আমরা এই পাশে লিখবো না, ঠিক আছে? ডাইরেক্ট আমরা বসিয়ে দিব। হাতে কোনো সংখ্যা নেই, আমরা উপর থেকে হিসাব করবো। 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 5 20। 20টাকে আমরা এইভাবে লিখবো, 20 এর শূন্য, হাতে আছে 2, 2টা পরের সংখ্যার সাথে হিসাব করতে হবে। আর জিনিস খেয়াল লক্ষণীয় যে যদি হাতে সংখ্যা থাকে তাহলে নিচের সাথে হিসাব করলে ভালো আর কি, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়। পড়ার ক্ষেত্রে উপর থেকে পড়া যায় ইনিশিয়ালি, বাট হাতের সংখ্যাটা অবশ্যই নিজেদের সাথে যোগ করাটা উচিত। ওকে, হাতের সংখ্যা আসছে, পড়াটার সাথে যোগ হবে। 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 4 13, 13 3, হাতে আছে হচ্ছে 1, একটা পরের সংখ্যা থেকে চলে আসবে। 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 1 8। তো সিম্পল ভাবে আমরা হিসাব করব। এই জায়গাগুলো আমরা তখনই লিখবো যেটা 10 অথবা 10-এর থেকে বড়। ওকে, এটাকে যদি আমরা লিখে রাখা যায়, কোনো সমস্যা নেই। যদি আমরা লিখি নিম্নে যোগফল 8 3 0 9 4। ওকে, এটা কমা দিব, এটাই উত্তর। পরটা যদি আমরা দেখি, ওকে, সেম ভাবে আমরা যোগ করব। উপর থেকে করলে ভালো, কোনো সমস্যা নেই। ইনিশিয়াল যেটা মানে শুরুতে যেটা, 4 আর 6 যোগ করলে আসে 10, 10 আর 3 যোগ করলে আসে 13, 13 আর 7 যোগ করলে আসে হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 26। আমি আবারও বলবো, তোমরা যে এই হিসেবগুলো যেভাবেই করো, হাতের পড়া ধরে করো অথবা লাঠি টেনে করো, এটা একটু আস্তে করার চেষ্টা করবে, কারণ এখানে ভুল হয়ে গেলে কোটে কি হবে, ভুল হয়ে যাবে। আর এখানে আমার 26 আসছে, 26-এর আমরা এভাবে লিখবো, 26 6 এখানে চলে আসবে। হাতের সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে নিচে আমরা যোগ করব। 2 আর 4 হচ্ছে 6, 6 আর 6 12, 12 আর আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে এককের সাথে এককের যোগ হয়, দশকের সাথে দশকের যোগ হয়। স্থানীয় মান কখনো ভাঙা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দুইটা পরের সাথে যোগ হবে। 2 আর 4 6, 6, 6 আর 6 12, 12 আর 2 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে 30, 30-এর শূন্য আসবে, হাতে আছে 3, 3টা পরের সংখ্যার সাথে ম্যাচ আপ হবে। 3 আর 4 7, 7 আর 6 13, 13 আর 1 14, 14 আর 9 23, 23 আর 7 30, 30-এর শূন্য এখানে চলে আসবে, হাতে আছে 3, পরেরটার সাথে চলে আসবে। 3 আর 9 12, 12 আর 9 21, 21 আর 9 30, 30 আর 9 39, 39 আর 7 46। 46-এর 6 এখানে আসবে, হাতের সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে হিসাব করতে হবে। 4 আর 1 5, 6 7 8 9। তো একটা বিষয় লক্ষণীয় যে আমি খুব দ্রুত হিসাব করতেছি, বাট তোমরা খুব ধীরে সুস্থে হিসাব করবে। অবশ্যই এটাকে লিখে নেবে পাশে, তাহলে তোমাদের অঙ্কের কোনো ভুলই হবে না। ওকে, যদি আমরা দেখি নির্ণয় যোগফল 9 6 0 0 6, একটা কমা দিয়ে দিই, উত্তর 9 0 0 6। ওকে, আশা করি প্রবলেম নাই এখানে। পরেরটা যদি আমরা আসি, এটাকে তোমরা মার্কিং করে আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই।
অথবা পরে মুছে দিতে পারো। এটা রাফ যদি বলি, এটা যোগের রাফ। এটা যদি দেখি আমরা, এই অঙ্কের 1 থেকে 8 পর্যন্ত ছিল হচ্ছে যোগ, এখন হচ্ছে মাইনাসের সিকোয়েন্স শুরু হয়েছে। তো মাইনাসের ক্ষেত্রে আমাদের একই বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ঐকিক আমাদের স্থানীয় মান ফলো করে আসতে হবে, আর দ্বিতীয়ত আমাদের হাতের সংখ্যাটা মনে রাখতে হবে। আর এখানে একটু ব্যতিক্রম বিষয়, সেটা আমরা দেখবো অঙ্ক করে। ওকে, তো যোগের বিষয়টা যেটা আমরা দেখলাম যে সংখ্যা বৃদ্ধি পায় প্লাস হয়, আর মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা হবে রিভার্স, মানে কমে যাবে, একটা থেকে কমবে। তো আমরা কি করবো এখানে, প্রথমে যদি আমরা দেখি যে 2 থেকে 2, একটা খেয়াল রাখতে হবে, উপরেরটার থেকে নিচেটাকে বাদ দিতে হবে আমাদের, ঠিক আছে? তো উপরে যেটা আছে সেটা হচ্ছে সেটার থেকে আমাকে এটাকে বাদ দিতে হবে। যদি আমরা বলি যে 2 থেকে 2 বাদ দিব, ওকে, উপরেরটার থেকে নিচেরটাকে বাদ দিতে হবে। যদি 2 থেকে 2 বাদ দিই থাকে হচ্ছে 0, হাতে কোনো সংখ্যা নেই। 9 থেকে 8 বাদ দিতে হবে, থাকে হচ্ছে 1। 7 থেকে যদি আমরা 9, একটা বিষয় লক্ষণীয় যে 7 থেকে কখনো 9কে বাদ দেওয়া যায় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 7 অবশ্যই 9 থেকে ছোট, ছোট থেকে বড়টাকে বাদ দেওয়া যায় না, অবশ্যই বাদ দেওয়ার জন্য উপরে বড়টাকে রাখতে হবে। এখন আমরা কি করব, তো এই 7টা প্রথমে আমরা এখানে লিখব, ওকে, এই 9টাকে আমরা লিখব এইভাবে। একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, তোমরা একটু সাবধানে এটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবে। আমি কি করলাম, 7টাকে এখানে লিখলাম, 9টাকে আমি এখানে লিখলাম, কিন্তু কোনো অবস্থাতে 7 থেকে 9 বাদ যায় না, কারণ 7 হচ্ছে 9 থেকে ছোট। এই ক্ষেত্রে বিয়োগের যে কনসেপ্টটা, যে আমরা হাতের কনসেপ্টটা বলি, তো যোগের ক্ষেত্রে 10 বা 10-এর উপর ক্রস করলে হাতে আসে, বাট বিয়ের ক্ষেত্রে হাতের বিষয়টা একটু ব্যতিক্রম। তো যখন আমার এই সংখ্যাটা ছোট হবে, উপরের সংখ্যাটা যখন আমার ছোট হবে, তখন আমরা কি করব, একটা হাতের সংখ্যা এটার সাথে মনে মনে অ্যাড করে দেব। যোগের ক্ষেত্রে এটা অটোমেটিক তৈরি হয়, বাট বিয়োগের ক্ষেত্রে এটা করে নিতে হয়। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, যে হাতে থাকা সংখ্যাটা তখনই আসবে যখন বিয়োগের ক্ষেত্রে সংখ্যাটা ছোট হবে। যদি আমরা এখানে হাতে রাখা সংখ্যাটা না নিই, তাহলে এটাকে বিয়োগ করা যাবে না। তো এটারও একটা প্রসেস আছে, যেটা আমরা দেখবো একটু পরে। এটা বিনা কারণে আসে নাই, এটা লজিক আছে। ওকে, এটাকে আমরা কেন আনলাম আমরা একটু পরে আলোচনা করতেছি, হ্যাঁ, তাহলে তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা কখন এখানে হাতে একটা 1 আনবো, যখন উপরের সংখ্যাটা ছোট হবে। এখন এটা কি হয়ে গেল, 17 হয়ে গেল। এখন কিন্তু 17 থেকে 9 বাদ দেওয়া সম্ভব। 17 থেকে যদি আমরা 9 বাদ দিই, তাহলে কত আসে, এখানে আমরা নর্মালি বিয়োগ দেখাতে পারবো। কত সেটা, 17 থেকে 9 গেলে থাকে হচ্ছে 8। ওকে, তো 8 চলে আসবে এখানে। এখন যে সংখ্যাটা আমরা হাতে ধরেছিলাম, সেটা কি করতে হবে, পরেরটা থেকে বিয়োগ করতে হবে। তার মানে যদি আমি বলি এরকম যে হাতে থাকা সংখ্যাটা কোথা থেকে আমরা নিয়ে আসি, আগেরটা থেকে আমরা বাদ দিই, মানে আগেরটা থেকে বাদ দিব, এই জন্য আমরা নিয়ে আসি। তার মানে এটা এখন কি করব, আমরা এই 4 থেকে নিয়ে 1টাকে বাদ দিতে হবে, 3 হবে। তার মানে একটা জিনিস আমি বললাম না যে বিনা কারণে কোনো কিছু হয় নাই, তার মানে এই সংখ্যাটা ছোট হওয়ার কারণে পরবর্তী সংখ্যা থেকে একটা সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি, যেটা পরে অটোমেটিক কি হয়ে যাচ্ছে, মাইনাসে যাচ্ছে। তার মানে আমরা কি করলাম, এখানটা 1 ধরলাম, একটা মনে মনে এখান থেকে আনা হয়েছে, তো যার কারণে আমরা কি করতে পারতেছি, বাদ দিতে পারতেছি। ওকে, এটা মানে মনে রাখতে হবে যে এই একটা যে আনা হচ্ছে, এটা আগের সংখ্যা থেকে নিয়ে আসা হচ্ছে, পরে এটা অটোমেটিক কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তার মানে কোনো কিছু কারণ ছাড়া হয় নাই। এই যে একটা আছে, এটা বিনা কারণে আসে নাই, কিন্তু এটা যেহেতু এই সংখ্যাটা ছোট হয়ে গেছে, এই একটাকে এখান থেকে মনে মনে ধরে নেওয়া হয়েছে। যখন আমার কাজ শেষ হয়ে গেল, পরবর্তী এই একটা কিন্তু এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো, সমস্যা নেই, যেহেতু বিয়োগের আরো অঙ্ক আছে, সামনে বুঝতে পারবে। যদি আমরা লিখি এখানে নিম্নে বিয়োগফল 3, 8, 1, 16, উত্তর এটাই। ওকে, বিয়োগের একটা ছোট একটা অঙ্ক, সমস্যা নেই, এগুলো আমি আরো আলোচনা করবো, এখানে আরো অঙ্ক রয়ে গেছে। যদি আমরা 10 নম্বর অঙ্কটা দেখি, এটাও বিয়োগের কনসেপ্ট। তো আমরা দেখবো যে এই যে শুরু হয়ে গেছে, যে তো উপর থেকে নিচেটা আমার বিয়োগ সম্ভব না, আমরা কি করব, এখানে 6 লিখবো, তারপর এখানে 8 লিখবো। তো এখানে কি হচ্ছে, যে 6 থেকে কোনো 8 বাদ দেওয়া সম্ভব না, তা আমরা কি করবো, মনে মনে আমরা 1 ধরবো এখানে। এখন 16 হয়ে গেল। এখন আমরা এটাকে বাদ দিতে পারবো, বাদ দিলে কত আসবে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 8। ওকে, তাহলে 8টা আমরা এখানে লিখবো। এই যে একটা সংখ্যা যে আমরা আনলাম,
এটা কোথা থেকে নিয়ে আসছি মনে রাখতে হবে যে এই সংখ্যাটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে, মনে মনে আমাকে ধরে নিতে হবে। এখন আমরা কি করব, এই একটাকে আমরা এই পাশে ট্রান্সফার করব, ঠিক আছে? তাহলে আমার মনে করতে হবে এই জায়গাটায় আমার এখন এক বিদ্যমান হয়ে গেছে, তার মানে এই একটাকে এখান থেকে ধরে নিয়ে ওখানে বসানো হয়েছে, যাতে করে আমরা অঙ্কটাকে ক্যালকুলেট করতে পারি। এখন এই একটা এখানে হিসাব করতে হবে, এবং 2 থেকে যদি 1 চলে যায় থাকে হচ্ছে, তোমরা জানার সুবিধার্থে এখানে দেখতে পারো। আশা করি এখানে কারো বুঝতে কোনো সমস্যা নেই। এই একটা বিনা কারণে আসে নাই। প্রথম তো আমাকে ক্যালকুলেশন করার জন্য একটাকে নিয়ে আসতে হবে। একটাকে কোত্থেকে নিয়ে আসছি, যে ঘরে ক্যালকুলেশন করা হচ্ছে ঠিক তার আগের নিচের ঘর থেকে। একটা এখানে মনে মনে আছে, এই একটা এখানে চলে আসবে এবং 2 থেকে একে বাদ দিতে হবে এক থেকে। তো হাতে আমার কোনো সংখ্যা নেই, এখানেও আমার কি কাজটা শেষ হয়ে গেছে। হাতে সংখ্যা থাকলে আমরা আরো করতে পারতাম, এখানে এগুলো যা আছে তাই বসবে। হাতে সংখ্যা থাকলে আমরা আরো কাজ করতাম। ওকে, আশা করি এটাতে আর কোনো বুঝতে সমস্যা নেই। আমি এটাকে মার্ক করে দিচ্ছি এভাবে। অতএব নিম্নে বিয়োগফল 3 4 5 1 8, এটাই উত্তর। আশা করি কোনো সমস্যা নেই। এই রিলেটেড আরো সমস্যা আছে, সলভ করলে হয়তো আশা করি তোমাদের প্রবলেম থাকবে না। যদি 11 নম্বরটা দেখি আমরা, সেম 2 3, তো 2 থেকে 3 বাদ দেওয়া যাবে না। আমরা এখানে লিখবো হচ্ছে 2, এখানে 3 লিখবো এবং মনে মনে আমরা একটা 1 ধরবো এখানে সামনে। ওকে, তো এখন কি করবো আমরা, মনে মনে এখন আমাকে এটা যদি নরমাল আমরা বিয়োগ করি তাহলে কত আসে, সেম এটাকে 12 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 9। ওকে, বা এটাকে আবার হিসাব করা যায় সুন্দরভাবে, 2 কে 12 ধরে মনে মনে 12 ধরে নিতে হবে, 12 থেকে 3 গেলে থাকে হচ্ছে 9, হাতে 1, এটার সাথে অটোমেটিক ক্রস হবে। তো আমরা 9টাকে এখানে লিখবো। এই হাতে থাকা সংখ্যাটা এটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, এই 1 আর 3 কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এখানে আসবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যাটা মনে মনে হাতে এখানে ধরবো সেটা অটোমেটিক তার আগে নিচেরটার সাথে থাকবে, ঠিক আছে, যোগ অবস্থা। তাহলে এই একটা যদি এখানে চলে আসে, 3 আর 1 4, 4 থেকে 4 গেলে থাকে হচ্ছে 0। ওকে, এখানে হাতে কোনো সংখ্যা নেই। পরটা যদি আমরা দেখি, সেম 8 থেকে 9 বাদ দিতে বলতেছে। তো আমরা কি করব, এখানে আমরা 8 লিখবো, দেন আমরা নিচে 9 লিখবো। ওকে, যেহেতু 8 থেকে 9 যাচ্ছে না, তাহলে আমরা একটা 1 ধরবো, এবার আমরা বিয়োগ করব। তাহলে এবার কিন্তু দেখা যাচ্ছে 18 থেকে 9 বিয়োগ। তো সেম ভাবে 8কে আমাকে মনে মনে 18 ধরতে হবে, 18 থেকে 9 গেলে থাকে হচ্ছে 9, হাতে আছে 1, এই একটা এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে রেজাল্ট হচ্ছে 9 আসতেছে, আর হাতের সংখ্যাটা আমার পরবর্তী সংখ্যার সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে আর কি। এই একটা এখানে চলে আসবে, 5 আর 1 6, 6 থেকে 6 গেলে 0 হবে। যেহেতু হাতে আর কোনো সংখ্যা নেই, এটা 6 আর 6 বসবে। তো এখানে সাধারণত দেখা গেলো যে 2 দফা আমার হাতে রেখে করতেছি, এমন হতে পারে 5 থেকে 6 দফা হতে পারে। তো প্যানিক না হয় সুন্দরভাবে তোমরা এটাকে রেজিস্টার করো। ওকে, এটাকে আমি মার্ক আউট করে দিচ্ছি। নিম্নে বিয়োগফল 6 0 9 0 9, উত্তর এটি। তো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। তো এটাকে ধীরে সুস্থে দেখলে বুঝবে তোমরা। পরটা আমরা দেখি। তো সেম এখানে আমাকে 6 থেকে 9 বাদ দিতে বলা হচ্ছে, যেহেতু 6 9 থেকে ছোট যাবে না, তো আমরা এটাকে আগে পাশে লিখে নেব। এখন আমরা কি করব, একটা মনে মনে 1 ধরব। ওকে, 1 ধরা হয়ে যায়, এবার আমরা বিয়োগ করব। 16 থেকে 9 গেলে থাকে 7, হাতে 1, এটা এখানে চলে আসবে, ক্রস হয়ে যাবে। ওকে, তো মনে মনে এই একটা কোথায় চলে আসবে, পরেরটা চলে আসবে, 6 1 7, 7 থেকে 7 গেলে থাকে হচ্ছে 0, হাতে কোনো সংখ্যা নেই। এখন পরে যদি আমরা দেখি, 2 থেকে আমাকে 6 বাদ দিতে বলতেছে, যেহেতু 2 ছোট আমরা কি করব, এভাবে লিখবো এবং মনে মনে আমরা একটা 1 ধরব। তো 12 থেকে 6 গেলে থাকে 6, অথবা তোমরা যদি বিয়োগের নিয়মে ধরো তাহলে কি আসবে, 12 থেকে 2 গেলে থাকে হচ্ছে 6, হাতের একটা 1 ক্রস হয়ে যাবে। ওকে, তো এখানে 6 লিখবো আমরা, এই একটা এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে 9 আর 1 কত, 10। তো 10 আবারও দেখা যাচ্ছে যে আমাকে ক্যালকুলেশন করা হচ্ছে, তো আমি এটাকে এই পাশে করব, কত আসতেছে এটা,
এই একটা যদি এই পাশে চলে আসে 9 আর 1 10, তাহলে 1 থেকে কখনো 10 বাদ দেওয়া যায় না। আমাকে কি করতে হবে, 11 করতে হবে আর এই 10 নিচে লিখতে হবে। এটা মনে হয় কনফিউশন হচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিই যে প্রথম আমরা কি করতেছি যে এই যে এই পাশে যে এই একটা এখানে চলে আসছে 9 আর 1 10, তো এই 9টা অ্যাকচুয়ালি 10, এটা অবশ্যই নিচে থাকবে। আর এখানে আমার 1 ছিল, একটা এখানে লেখা হয়েছে আর হাতে একটা 1 ধরা হয়েছে। হয়তো এখানে কনফিউশন হতে পারে যে এখানে 1 ছিল 11 হয়ে গেল কিভাবে, এখানে 9 ছিল 10 কিভাবে হয়ে গেল। সিম্পল, যে এই একটাকে আমরা এই পাশে ট্রান্সফার করেছি, এটার সাথে এটা যোগ হয়ে গেছে, যেটা আমরা দেখলাম যে 9 আর 1 10। আর একটা যেহেতু 1 থেকে যেহেতু 10 বাদ দেওয়া সম্ভব না, আমরা এটাকে 11 করে দিলাম। এখন এখানে যদি বিয়োগ করি, 1 থেকে 0 গেলে 1 থাকে, আর 1 গেলে কিছু থাকে না, এখানে 1 হবে। তো সমস্যা নাই, এইটাকে আমি একটু রিভিউ করবো, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে হাতের কোনো সংখ্যা থাকতেছে না, এখানে 0 0 1 মানে এটাকে একই বোঝানো হয়। ওকে, পরেরটা যদি আমরা দেখি, 9 থেকে 8কে বাদ দেওয়া হচ্ছে, 9 থেকে যদি 8 বাদ দিই আমরা, তাহলে কত থাকে? তো সব অঙ্কের ক্ষেত্রে আমি এই অঙ্কটাকে আরেকবার রিভিউ করবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি করা হচ্ছে যে 6 থেকে 9কে বাদ দিতে বলা হচ্ছে, যেটা সম্ভব না। আমরা কি করবো, আগে লেখা নেবো এভাবে। তো 6কে আমরা কি করলাম, 16 বানালাম। 16 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 7, লিখলাম। হাতের সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে হিসাব হবে, 6 আর 1 7। এখন 7 থেকে 7 বাদ দিলে 0 থাকে, আর কোনো সংখ্যা নেই। পরবর্তীতে 2 থেকে আবার 6কে বাদ দিতে বলা হচ্ছে, তো আমরা এখানে 2 আর 6 লিখলাম। যেহেতু 2 থেকে 6 বাদ যায় না, হাতে একটা সংখ্যা ধরলাম, 12 হয়ে গেল। 12 থেকে 6 গেলে থাকে হচ্ছে 6, 6টাকে আমরা লিখলাম। এই হাতে থাকা সংখ্যাটা আমরা পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দিলাম, তাহলে 9 আর 1 কত আসে? 10। তো 10 আর উপর আছে 1, যেটা আমার সম্ভব না, কখনো 1 থেকে 10কে বাদ দেওয়া যায় না। এই 1টাকে আমরা 11 বানালাম, একটা সংখ্যা অতিরিক্ত ধরে নিচ্ছি এখানে। তো 11 থেকে 10 গুলো থাকে, 1টাকে আমরা এখানে লিখলাম। হাতে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে যোগ হয়নি। পরে ডাইরেক্ট 9 থেকে 8 চলে গেছে বিয়োগ, তাহলে 9 থেকে 8 গেলে থাকে হচ্ছে। আশা করি এই প্রসেসটাতে কোনো সমস্যা নেই। যত বড়ই অঙ্ক হোক, ওটাকে ধীরে সুস্থে তোমরা করার চেষ্টা করবে, দেখবে যেটা কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। আর বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এই স্ট্রাকচারগুলো তোমরা ফলো করবে, পরে মুছে দিলে কোনো সমস্যা নেই, এভাবে কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। আমাদের দেখি, নিম্নে বিয়োগফল, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। কত আসতেছে? 1 1 6 0 7, জায়গা কম তাই ছোট হচ্ছে লেখাটা। 1 1 6 0 7। তো আশা করি এখানে যে 6টা ম্যাথ আছে কারো কোনো সমস্যা নেই। তো অবশ্যই সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আসলে কোথায় তোমাদের আসলে বুঝতে সমস্যা আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আশা করি আমি আরো বেটার ওয়ে ট্রাই করবো। আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে, সহজ নিয়মে করা যাবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে করার সময় যোগ হোক অথবা বিয়োগ হোক, তোমরা যোগ করার সময় তাড়াহুড়ো করবে না, অথবা বিয়োগ করার সময় তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে করার চেষ্টা করবে। যত বড়ই থাকুক, তোমরা তোমাদের নিয়মে অ্যাপ্লাই করবে, দেখবে যে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর যে পদ্ধতিগুলো আমি দেখাইছি সেটাকে ফলো করতে পারো, এতে কোনো ম্যাথসের কোনো ভুলই হবে না তোমাদের। যত বড় ম্যাথ থাকুক, তোমরা একটু ধীরে সুস্থে পদ্ধতিটা ফলো করে শিখো। একবার পদ্ধতিটা শিখে ফেললে পরবর্তীতে এই টাইপের যত বড় ম্যাথ থাকুক, সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর বিয়োগের ক্ষেত্রে হাতে থাকার বিষয়টা হচ্ছে খুবই ক্রিটিক্যাল, এখানে একটু সাবধানতা মনে করবে। যোগ আর বিয়োগের হাতে থাকার সংখ্যা কিন্তু সেম না। ওকে, তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবে। আশা করি এইখানে তোমাদের কারো কোনো সমস্যা নেই। তোমাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো আর্গুমেন্ট থাকে, কোনো অংশে যদি তোমাদের বুঝতে সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের মতামতটা আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি ট্রাই করব বেটারভাবে করার জন্য। আর যদি কেউ প্রিভিয়াস ভিডিওগুলো মিস করে অবশ্যই দেখবে, আর সামনে যে ভিডিওগুলো আসতেছে সেগুলোকে সবার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।